আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক এবং জুম থেকে ক্লাস করছেন, তারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। Recording in progress. আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই ক্লিয়ার আছি। আচ্ছা, তো ঠিক আছে। রেকর্ডিং ক্লাসগুলো দেখতে পাচ্ছি না। আজকে আমরা আরেকটা ক্লাস করছি। এটাও আমাদের পেইড ব্যাচের ক্লাস, কিন্তু আজকের ক্লাসটা আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবং আরেকটা কথা হচ্ছে যে যারা পেইড ব্যাচে ক্লাস করে তাদের এইটা জানার কথা, শুধু পেইড ব্যাচের ক্লাস বলে কথা না, পেজ এবং গ্রুপে ক্লাসগুলো 1 মাসের বেশি রেকর্ডিং ফেসবুক রাখে না। সেই ক্ষেত্রে আলাদা প্রোফাইল দিয়ে যদি আপলোডও করে দেওয়া হয়, পরবর্তীতে সেই প্রোফাইলটাকে স্ট্রাইক দিয়ে বন্ধ করে দেয়, বা মানে ওইটা কিন্তু প্রোফাইলটার উপরে সমস্যা হয়। এই কারণে ওয়েবসাইটে আমাদের ক্লাসগুলো গুছানো থাকে। ওয়েবসাইটে ভর্তি হওয়ার সময় যেই ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে ক্লাসগুলো গুছানো অবস্থায় আছে। তো সেগুলোতে আপনি ক্লাসগুলো সিরিয়ালি পেতে পারেন। ঠিক আছে? শাহজালাল লিখেছেন যে রেকর্ডিং ক্লাসগুলো পাচ্ছি না, ওয়েবসাইটে পাবেন, ক্লাসগুলো ওয়েবসাইটে পাবেন। তো আজকে যেহেতু অনেক মহা ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আজকে আমরা সূচক পড়ব। আজকে যেই চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে সূচক, এবং সূচকের সবকিছু পড়ব। তাই আমাদের সবকিছু আপনারা সবাই রেডি হয়ে, আপনারা শুরু থেকে যদি রেডি থাকেন এবং প্রস্তুত থাকেন এবং মনোযোগ দিয়ে ক্লাস করেন, আজকে সূচকের সবকিছু শেখাই দিব। আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের সিলেক্টিভ কিছু কোশ্চেন আমি করাবো, যেগুলো করলে মোটামুটি পুরা সূচকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সবগুলোই পারবেন। সবগুলো টাইপ থেকে আমি সিলেক্টিভ কোশ্চেন করাবো। তো ঠিক আছে, তো খুব মনোযোগ দিয়ে, আচ্ছা, তো ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। ওকে, আচ্ছা, তো আসেন আমরা শুরু করি। আর আপনারা যেহেতু পরবর্তীতে ক্লাসটা দেখতে হবে, তাই ক্লাসটা শেয়ার করে দিয়ে রাখতে পারেন। হুম, ঠিক আছে। তাহলে একজন বলেছে আমি কোর্সে ভর্তি হতে চাই। যে কোনো কোর্সের ভর্তির ব্যাপারে আমাদের ওই যে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন, 01320820824, এই নাম্বারে। ঠিক আছে, 01320820824। এসএসসি 26-এর ক্লাস ছিল তো আজকে। আচ্ছা, এসএসসি 26-এর ক্লাস এখন বন্ধ আছে, কারণ অনেকের রিকোয়েস্টে, অনেকের এক্সাম চলতেছে, এই জন্য আমরা আবার সিরিয়ালি ক্লাস নিব, এফআরবির ক্লাসগুলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আসেন আমরা শুরু করি। বিসমিল্লাহ বলে শুরু করি। সবাই রেডি তো না? সবাই রেডি? আসেন।
ক্লিয়ার দেখা যায় না বোর্ড ক্লিয়ার দেখা যায় না কেন বোর্ড ক্লিয়ার না বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার ওকে ওকে ঠিক আছে সূচকের প্রথম যে বিষয়টা সেটা হলো এরকম যে প্রথমে আমরা মনে রাখবো কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান হবে 1 কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান হবে 1 এটা আমরা প্রমাণও করব কেন কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হবে মান কেন 1 হবে এটা প্রোভাইডেড দ্যাট তার মান 0 হলে 1 না শুধুমাত্র এর মান যদি 0 না হয় কারণ 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়াল 1 কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হবে মান এটার মান হবে 1 এটা আমরা প্রথমে মনে রাখবো কোনো কিছুর পাওয়ার ঠিক আছে যেমন আপনাকে আমি যদি জিজ্ঞেস করি বলেন তো a টু দি পাওয়ার 0 মানে কত তাহলে সেটার মান হবে 1 কোনো কিছুর পাওয়ার 0 মানেই আমাদের মান হয়ে যাবে 1 ঠিক আছে কোনো কিছুর পাওয়ার 0 a টু দি পাওয়ার 0 মান হবে কত মান হবে 1 যেমন আমাকে যদি বলা হয় 7 টু দি পাওয়ার 0 মানে কত 1 কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1 ঠিক আছে বুঝেছেন ক্লিয়ার কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1 a টু দি পাওয়ার 0 মানেও 1 তার মানে 7 টু দি পাওয়ার 0 মানেও 1 আচ্ছা আর কিছু আমি যদি জিজ্ঞেস করি দেখেন 5x টু দি পাওয়ার 0 দেখেন 5x টু দি পাওয়ার 0 ইন্টু 5x টু দি পাওয়ার 0 এটার মান কত কি হবে দেখেন কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 তাহলে 5x এর পাওয়ার 0 আছে তাহলে এটার মান 1 গুণন এবার x এর পাওয়ার 0 আছে এটার মানও 1 তাহলে x এর পাওয়ার 0 আছে মানে কি 1 তার মানে টোটাল আমাদের অ্যান্সার তাহলে কি হবে 5x এটার পাওয়ার 0 মানে এটার মানে 1 এখানে তো 5 আছে কিছু নাই মানে এটার সাথে গুণ আছে 5 ইন্টু x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 মানে তো 1 তাহলে 1 গুণন 5 গুণন 1 এটার মান কত হবে এটার মান হবে 5 এটার মান কত হবে এটার মান হবে 5 এটার মান 1 না এটার মানে 1 এটার মানে 1 না কারণ দেখেন x টু দি পাওয়ার 0 মানে 1 এখানে 5x টু দি পাওয়ার 0 মানে 1 কিন্তু এখানে তো 5 একটা গুণ আকারে আছে তাহলে 5 ইন্টু 1 এখানেও আবার 1 তার মানে টোটাল হলো কিন্তু 5 এটা কিন্তু 1 না এটা কিন্তু 5 বুঝছি ক্লিয়ার বুঝলাম ক্লিয়ার হয়েছে মানে ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে 5x টু দি পাওয়ার 0 এইটার পাওয়ার 0 আছে মানে এটার মানে 1 এখানে তো x এর পাওয়ার 0 আছে x এর পাওয়ার 0 মানে 1 তাহলে 1 গুণন 5 গুণন 1 তার মানে কত হলো 5 ঠিক আছে ক্লিয়ার বুঝছি ওকে আচ্ছা এখন আর কি জিনিস আমাদের হতে পারে এটার মান তাহলে কি হতে পারে এটার মান কি হতে পারে 1/5 3ab টু দি পাওয়ার 0 কি হবে এটা কি হবে 1/5 3ab টু দি পাওয়ার 0 3ab টু দি পাওয়ার 0 3ab টু দি পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1 এই যে এটার পাওয়ার 0 আছে এটার পাওয়ার 0 মানে 1 তার মানে 1/5 তো আছে সামনে এটার পাওয়ার 0 মানে 1 তাহলে 1/5 ইন্টু 1 তার মানে কি 1/5 হবে 1/5 হবে অ্যান্সার 1/5 হবে অ্যান্সার 1/5 কে কি লেখা যায় 1/5 কে লেখা যায় 5 টু দি পাওয়ার -1 এটা মনে রাখবো আমরা তাহলে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো দেখেন কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 এটা পাওয়ার 0 মানে 1 তাহলে এইটুক মানে 1 তার সাথে 1/5 গুণ আকারে আছে 1/5 ইন্টু 1 মানে 1/5 এটাকে লেখা যায় 5 টু দি পাওয়ার -1 মানে ক নাম্বার অ্যান্সার তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানলাম কোনো কিছুর পাওয়ার যদি -1 থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1/a a টু দি পাওয়ার যদি আমাদের -2 থাকে মানে করেন 5 টু দি পাওয়ার মনে করেন আপনার আছে 3 টু দি পাওয়ার -1 মানে 1/3 আমার যদি থাকে 4 টু দি পাওয়ার -1 মানে 1/4
আমার যদি থাকে 5⁻⁻1 মানে 1/5, যদি আমাদের থাকে 10⁻⁻1 মানে 1/10, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। কোনো কিছুর পাওয়ার -1 থাকা মানে 1/, থাকা মাইনাস থাকা মানে। তবে এর সাথে সাথে আরো একটা জিনিস জানতে হবে, আরো একটা জিনিস আমাদের এক্সট্রা জানতে হবে। সেটা কি, যে a⁻1 মানে তো 1/a, এটা তো বুঝলাম। কিন্তু আমাদের আরো একটা জিনিস জানতে হবে, সেটা হলো কি, a⁻ যদি আমাদের থাকে মাইনাস, মনে করেন n, এইটা মানে হচ্ছে a⁻1/a⁻n। এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এই কথাটার অর্থ হচ্ছে আমাদের যে যদি যদি আমাদের এমন দেওয়া থাকে যে মনে করেন a⁻−2 দেওয়া আছে, এইটা মানে আমরা বলবো 1/a²। যদি আমরা বলি a⁻−3 দেওয়া আছে, তাহলে এইটা মানে বলবো 1/a এর উপরে কিউব। যদি a⁻−4 দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো a⁻1/4। যদি a⁻−5 দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো a⁻1/5। মানে মাইনাস মানে 1/, তারপরে এই মাইনাসের জন্য 1/, দিব, আর a⁻n-টাকে ঠিক রাখবো। এটা ঠিক আছে? যেমন আমার যদি দেওয়া থাকে x⁻−10, এই কথার অর্থ হচ্ছে 1/টা হয়ে গেল মাইনাসের জন্য, আর x⁻10। পারবো? এটা আমরা মনে রাখবো। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো যে কিভাবে করে হচ্ছে। ঠিক আছে? বুঝা গেছে? পারা যাবে? পারবো? মানে আমার যদি থাকে যে x⁻−12, এইটা মানে 1/, এই যে মাইনাসের জন্য 1/, আর x⁻12 হবে, যা থাকবে সেটা, মানে যেটাই থাকবে আমরা এটাই লিখবো। যদি আমাদের থাকে x⁻−100, এটা মানে মাইনাসের জন্য 1/, আর x⁻100 নিচে লিখবো। ঠিক আছে? x⁻−m মানে 1/, মাইনাসের জন্য, আর x⁻m-টা নিচে লিখবো। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? ওকে, আচ্ছা। এখন আমি যদি আরেকটা কথা বলি আমরা, যে আমাদের এমন যদি থাকে, দেখা গেল যে আমরা জানি a⁻1 মানে হচ্ছে a⁻0 মানে কত? 1 না? কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, তাই না? আচ্ছা, a⁻ যদি 1 বলি, এটা মানে কিন্তু a⁻a² মানে কি? দুইটা a গুণ করলে a² মানে a ইন্টু a। আমি যদি বলি a³ মানে কি? a ইন্টু a ইন্টু a। a⁻4 মানে কি? a ইন্টু a ইন্টু a ইন্টু a, 4টা a গুণ। কথা কি বুঝা গেছে? এটা কি বুঝেছি সবাই? মানে যেমন আমাদের কেউ যদি বলে 5-এর উপর স্কোয়ার মানে কি? মানে 2 বার 5 গুণ, মানে 5 5 এ 25 হয়। আমাকে কেউ যদি বলে 2-এর উপর কিউব মানে কি? বলবো 3 বার 2 গুণ, মানে 4 দুগুণে 8 হয়। এগুলো কি আমরা পারি না? এগুলো কি আমরা জানি? এগুলো কি আমরা পারি? জানি আমরা? জানি, তাই না? এখন একটা মজার কাহিনী দেখি। সেটা কি? মজার কাহিনীটা হলো, যদি আমাদের এমন থাকে যে a⁻4 ইন্টু যদি a⁻3 থাকে, তো দুইটারই বেজ একই, ভিত্তি একই, কিন্তু পাওয়ার আছে দুইটারই। তাহলে মনে রাখতে হবে যে গুণ থাকলে পাওয়ারে যোগ হয়। এখন আমাকে জিজ্ঞেস করা যেতে পারে যে কেন যোগ হলো, পাওয়ারে কেন যোগ হলো? a⁻7 কেন a⁻4 আর 3 12 হলো না কেন? কি হয়েছে? কেন হলো? কোশ্চেন আসতে পারে না? মানে ঠিক আছে, a আর a ঠিক আছে, a⁻4 আর a⁻3 গুণ করলে কেন a⁻7 হলো? একটু বোঝার চেষ্টা করি কেন হলো। ঠিক আছে, বলেন তো a⁻4 কেন হলো? এটা আমরা একটু বুঝি, কেন হলো এটা একটু বোঝার চেষ্টা করি।
বলেন তো এ টু দি পাওয়ার 4 মানে কয়টা এ গুণ আকারে আছে? 4টা এ। 1 2 3 4টা এ গুণ আকারে আছে এ টু দি পাওয়ার। এটাই তো পাওয়ার কেন যোগ হলো, পাওয়ার কেন যোগ হয়? মানে আমি যদি আপনাকে বলি এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন এ সেম আছে, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন কেন হলো, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি কেন হয়েছে। দেখেন এ টু দি পাওয়ার 4 মানে 4টা এ গুণ আকারে আছে। এ কিউব মানে কয়টা এ গুণ আকারে আছে? এ কিউব মানে 3টা এ গুণ আকারে আছে। 1 2 3টা এ গুণ আকারে আছে। তাহলে এখানে 4টা এ, এখানে 3টা এ, তাহলে মোটের উপর মোট কয়টা এ গুণ আকারে আছে বলেন তো? মোটের উপরে এখানে 4টা এ গুণ আকারে আছে, এখানে 3টা এ গুণ আকারে আছে, কারণ এ টু দি পাওয়ার 4 মানে 4টা এ, তারপরে আবার গুণ চিহ্ন, তারপরে এ কিউব মানে 3টা এ, তাহলে মোটের উপরে 7টা এ গুণ আকারে আছে। তাহলে মোটের উপরে যদি 7টা এ গুণ আকারে থাকে, এটা কি 12টা এ হইছে? 12টা এ কি হইছে? 12টা এ গুণ আকারে কি আছে? মানে এখানে 4টা, এখানে 3টা, মোট কয়টা? মোট তো 12টা না, মোট তো 7টা, সেই জন্য এ টু দি পাওয়ার 7 হইছে। তার মানে আমরা গুণ করতেছি, আসলে টোটাল এ হইছে 7টা। কিভাবে? টোটাল এর পরিমাণ যেহেতু আমাদের নির্ণয় করতে হয়েছে, সেজন্য যোগ হয়ে গেছে, সেজন্য 4টা আর 3টা যোগ হয়েছে 7টা। সেজন্য অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার আমরা এইভাবে বলতে পারি, সূচকের এই যে এটা যদি ভিত্তি একই থাকে, তাহলে পাওয়ার দুইটা হচ্ছে যোগ হয়ে যায়, পাওয়ার দুইটা যোগ হয়ে যায়, পাওয়ার দুইটা কি হয়ে যায়? পাওয়ার দুইটা যোগ হয়ে যায়। তার মানে আমাদের গুণ থাকলে যোগ হবে, গুণ থাকলে কি হবে? যোগ হবে। বুঝেছি? সেম ভাবে যদি আমাকে বলা হয়, আচ্ছা আমাদের যদি এ টু দি পাওয়ার 6 থাকে, একে যদি এ কিউব দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? এ কিউব, এ টু দি পাওয়ার 6 থাকলে এ কিউব দ্বারা ভাগ করলে কি হবে? সেটা কি হবে? তো আমাদের নিয়ম হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হয়, কিন্তু কোশ্চেন হলো ভাগ থাকলে কেন বিয়োগ হয়? আগের মতো অ্যান্সার আগের মতো। কেন বিয়োগ হয়? কেন 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 কেন? এ টু দি পাওয়ার 6 মানে, এ টু দি পাওয়ার 6 মানে 6টা এ গুণ আকারে আছে। 1 2 3 4 5 6, 6টা এ গুণ আকারে আছে। 1 2 3 4 5 6টা এ গুণ আকারে আছে। এ কিউব মানে 3টা এ গুণ আকারে আছে। তার মানে 6টা এ গুণ আকারে ছিল, এখানে 3টা এ কিন্তু 3টা এর সাথে কাটাকাটি গেল, মানে 3টা এ বাদ চলে গেল। এই 6টা এ থেকে 3টা এ কাটাকাটি করে বাদ চলে গেল। ভাগ করলে কি? একে দিয়ে ভাগ করলে 1, একে দিয়ে ভাগ করলে 1, একে দিয়ে ভাগ করলে 1, তাহলে আর বাকি থাকলো 3টা এ, সেই জন্যই এ কিউব হয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে 6টা এ থেকে 3টা এ বাদ যাবে, কাটাকাটি চলে যাবে, বাকিটা থাকবে। তার মানে আমরা এটাও বলতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে, অ্যাকচুয়ালি হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে 3টা এ বাদ চলে গেছে, 3টা এ বাদ চলে গেছে, সেই জন্য পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে আমাদের বেসিক। তাহলে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝেছি? বলেন, বুঝেছেন সবাই? সবাই কি বুঝেছি আমরা? তাহলে বলেন এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন মানে কি হবে? বলেন, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, কোনটা অ্যান্সার? কোনটা অ্যান্সার? কোনটা হবে? এ টু দি পাওয়ার এম প্লাস এন। আমাদের প্রাইমারির বইটা, প্রাইমারির জন্য যে স্পেশাল বইটা তৈরি হচ্ছে, এটা কিন্তু শনিবার বাজারে চলে আসবে, শনিবারের মধ্যে বাজারে চলে আসবে। একেবারে প্রশ্ন ব্যাংক, সাজেশন, প্রশ্ন ব্যাংক, সাজেশনেও একেবারে প্রত্যেকটা টপিক ওয়াইজ ধরে ধরে সাজেশন আছে। প্রশ্ন ব্যাংক আছে, মডেল টেস্ট আছে, যার ইচ্ছা কিনতে পারেন, সমস্যা নেই। নাম হচ্ছে সাজেশন, প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট, এটাই নাম। আচ্ছা এখন শুনেন, এনটিআরসি এর বই কি আগেরটাই? হ্যাঁ, ওই যে নতুন কোশ্চেন গুলো যা সংযোজন হচ্ছে। এইবার দেখেন কত পেজের বই, প্রায় 800 পেজের বই। আচ্ছা দেখেন এবার এইটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? সবাই একটু খেয়াল করেন কি হবে বলেন তো। এ টু দি পাওয়ার, এখানে আছে এ টু দি পাওয়ার 5 এ এবং এ টু দি পাওয়ার -6, সব গুণ আকারে আছে। গুণ থাকলে জানি কি, গুণ থাকলে কি যোগ হয় নাকি বিয়োগ হয়? গুণ থাকলে কি যোগ হয় নাকি বিয়োগ হয়? কোনটা? গুণ থাকলে যোগ হয়, তাই না? গুণ থাকলে যোগ হয়।
এখন দেখেন, আগে আমাদেরকে বুঝতে হবে a টু দি পাওয়ার 5 গুণন a টু দি পাওয়ার 6। বলেন তো a টু দি পাওয়ার 5 গুণন a মানে তো a টু দি পাওয়ার 1, আমি প্রথমে লিখেছিলাম না, a মানে a টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার -6। এখন সবগুলো গুণ আছে, গুণ থাকলে যোগ হবে, যোগ হওয়া মানে a টু দি পাওয়ার 5 প্লাস হবে 1 প্লাস হবে -6, 5 প্লাস 1 প্লাস -6, কারণ প্লাস তো এই যে গুণ থাকলে যোগ হবে, তার মানে আলটিমেটলি কি হলো 6 আর প্লাসে মাইনাসে তো -6 -6 মানে a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার 0 মানে কি? অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে? 1। অ্যান্সার কত হবে? 1 হবে না? 1 হবে। দেখেন 5 a মানে a টু দি পাওয়ার 1, তাহলে 5 আর কে 6, আবার এখানে -6 আছে, 6 - 6 মানে 0। a টু দি পাওয়ার 0 মানে কত? 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। পারবো? একটু বলেন, পারবো আমরা সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, পারবো আমরা, তাই না? আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি। ধরেন আপনাদেরকে আমি দিলাম যে a টু দি পাওয়ার, দেখেন ভালো করে মনোযোগ দেন, a টু দি পাওয়ার m, তার উপর ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার n দিলাম। এটা মানে মনে রাখবেন a টু দি পাওয়ার mn। বিষয়টা কিরকম বুঝেন আগে। আপনাকে কোশ্চেন করতে পারি, এটা কেন হইল, এই জিনিসটা কেন হলো, এটা আমি কোশ্চেন করতেই পারি। একটা এক্সাম্পল দিই আমি। মনে করেন আপনাকে বললাম আমি এর উপরে পাওয়ার 2 বা এর উপরে পাওয়ার 3 তার উপরে পাওয়ার 2 দিলাম, এটা মানে কত হবে? কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয় কেন স্যার? একজন জিজ্ঞেস করছে কোনো কিছুর পাওয়ার 0 হলে কেন 1 হয়, এটা একটু পরেই হিসাবটা করে দিব। হ্যাঁ, কেন 1 হয় একটু পরে। দেখেন এটা মানে আসলে কত, আমাদের নিয়ম বলে যে এরকম ব্র্যাকেট দিয়ে যদি স্কোয়ার হয় তাহলে পরে পরে গুণ হয়, মানে 3 আর 2 গুণ করলে 6 হবে। কিন্তু কেন? এটা যদি আমি একটু ভেঙে লিখি, বলেন তো আপনারা কি এটা জানেন 4 এর স্কোয়ার মানে 4 গুণন 4, এটা কি জানেন? বা 3 এর স্কোয়ার মানে 3 গুণন 3, এটা কি আপনারা জানেন? বা 2 এর স্কোয়ার মানে 2 গুণন 2, এটা কি জানেন আপনারা? জানেন? জানেন না? জানেন। তাহলে বলেন তো a কিউবের স্কোয়ার মানে কি? a কিউব ইন্টু a কিউব, a কিউব ইন্টু a কিউব, তাই না? a কিউবের স্কোয়ার মানে কি? a কিউব ইন্টু a কিউব। তাহলে আলটিমেটলি কি হলো? পাওয়ারে পাওয়ারে তো যোগ হয়, তাহলে 3 যোগ 3 মানে কত হবে? 6 হবে। মানে একই জিনিস দুইবার যোগ হচ্ছে, একই জিনিস দুইবার যোগ করাকে এই 3 দ্বিগুণী 6 করে দেওয়া যায়। মানে বিষয়টা এরকম। আরো একটু সহজভাবে বলি, মনে করেন আপনার আছে a কিউব, তার উপরে টু দি পাওয়ার 4 দিলাম, এইটা মানে যে আসলে a টু দি পাওয়ার 4 দ্বিগুণী 8 হবে। এইটার বর্ণনা হচ্ছে a স্কোয়ার দিয়ে টু দি পাওয়ার 4, মানে a স্কোয়ারটা 4 বার গুণ, a স্কোয়ারটা 4 বার গুণ। তাহলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2, এটা কয়বার 2 যোগ হবে? 4 বার। এই 4 বার 2 যে 4 দ্বিগুণী 8 হয়, সেই জন্য 4 বার 2 যোগ হয়, 4 বার 2 যোগ হয়, সেই জন্য 4 দ্বিগুণী 8 হয়। সেই জন্য পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে যে পাওয়ারে পাওয়ারে আসলে আমাদের গুণ হয়ে যায়। আমরা চিন্তা করব যে m a টু দি পাওয়ার m ইন্টু টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার mn হবে। বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m প্লাস n হবে। আর একটা জিনিস একটু শিখেন, সেটা কি, কোনো জায়গায় যদি রুট দেখেন, রুট মানে টু দি পাওয়ার হাফ, রুট মানে টু দি পাওয়ার হাফ। যেমন আমি যদি বলি রুট 3 মানে কত, বলবেন 3 টু দি পাওয়ার হাফ। আমি যদি বলি রুট 5 মানে কত, আপনি বলবেন 5 টু দি পাওয়ার হাফ। আমি যদি বলি রুট 7 মানে কত, বলবেন 7 টু দি পাওয়ার হাফ, তাই না? আমি যদি বলি রুট 11 মানে কত, 11 টু দি পাওয়ার হাফ। বুঝেছি? রুট 14 মানে কত, 14 টু দি পাওয়ার হাফ। যত যত রুট বলবো তত টু দি পাওয়ার আসলে হাফ, এটা মনে রাখবো আমরা। এই কারণে কি হয়, ধরেন আমাকে যদি বলা হয় রুট a দিয়ে স্কোয়ার করতে, এটার মান আসলে কত? আমরা অনেক সময় বলি রুট আর স্কোয়ার কাটা যেয়ে 1 হয়, a হয়।
রুট আর স্কোয়ার কাটা যায়, আসলে রুট আর স্কোয়ার কাটা যায় না। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে রুট এ মানে কত? রুট এ মানে এ টু দি পাওয়ার হাফ। আবার স্কোয়ার করবো এটা, রুট এ মানে এ টু দি পাওয়ার হাফ, তার উপরে স্কোয়ার করলাম। এইবার পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে হাফ আর টু গুণ হয়, কাটাকাটি করলে কি এ টু দি পাওয়ার ওয়ান আসে, এ টু দি পাওয়ার ওয়ান মানে তো এইভাবে করে আসলে এ আসে। কিন্তু আমরা শর্টকাটে বলি স্কোয়ার আর রুট কাটা যায়। কথা কি বুঝেছি? আমরা শর্টকাটে বলি স্কোয়ার আর রুট কাটা যায়। আসলে রুট মানে টু দি পাওয়ার হাফ, তার উপরে যদি স্কোয়ার করি তাহলে তো পাওয়ারে পাওয়ারে গুণ হবে। এই যে হাফ আর স্কোয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে হাফ আর টু গুণ করলে কাটাকাটি করলে ওয়ান, এ টু দি পাওয়ার ওয়ান মানে তো বুঝলেন? ক্লিয়ার? বুঝছেন? সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝলাম আমরা? ওকে, তাহলে কোনো কিছুর পাওয়ার মানে কোনো কিছুর রুট থাকা মানে পাওয়ার হচ্ছে হাফ থাকা। কোনো কিছুর রুট থাকা মানে পাওয়ার হাফ থাকা। আচ্ছা, যদি আমাদের এমন থাকতো, ধরেন রুট এ দিয়ে কিউব দেওয়া আছে, এটা মানে কত হইতো? তাহলে রুট এ মানে এটা মানে কত হইতো? তাহলে আমরা কি এটা বলতে পারতাম না রুট এ মানে এ টু দি পাওয়ার হাফ, তার উপরে আবার কিউব আছে, তার মানে আমরা কি বলতে পারি? এ টু দি পাওয়ার 3/2, এটা বলতে পারি। এ টু দি পাওয়ার কি 3/2, এটা বলতে পারি। কারণ রুট এ মানে তো এ টু দি পাওয়ার হাফ, আবার তো কিউব দেওয়া, তার মানে কি এ টু দি পাওয়ার, এই যে মানে হাফ আর 3 গুণ হচ্ছে, হাফ আর 3 গুণ করলে কি হবে? এই যে হাফ আর 3 গুণ করলে উপরে 3 নিচে 2, 3/2 হচ্ছে। বুঝা গেছে? বুঝছি? মজা মজা দেখেন একটা, এটা আরো একটা অ্যান্সার বের করা যায়, সেটা কি? আরো একটা অ্যান্সার বের করা যায়, এটা কি? এটা এমন এমন করেও বলা যায়, দেখেন আমি আমি যদি এটাকে এরকম করে বলি, রুট এর উপর কিউব মানে 3 বার রুটে গুণ করা, রুটে গুণন রুটে গুণন রুটে, এভাবে বলতে পারি। ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার 2025-এর ম্যাথ জব কোর্স কি শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা, রুট এ গুণন রুট এ মানে কি হবে? রুট এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে রুট এ। এই স্কোয়ার আর রুট কাটা যায়, ওইটা যে বললাম স্কোয়ার রুট কাটা যায় মানে কি? ওই যে এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 2 করলে এ টু দি পাওয়ার 1 আসবে, এ আসবে, স্কোয়ার আর রুট কাটা গেলে এ আসবে, আর এখানে তো রুটে আসে। এইটা মানে কিন্তু আবার এ রুট এও লেখা যায়, এটা কিন্তু এ রুট এও লেখা যায়। কথা কি বুঝেছি? মানে এটাকে এ টু দি পাওয়ার 3/2 যেমন লেখা যায়, এটা কিন্তু এ টু দি পাওয়ার এ রুট এও লেখা যায়। কেমনে আসছে বুঝছেন? রুট এ গুণন রুট এ। আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? একটু প্রবলেম হয়েছিল যে পাম্প দিয়ে পানি পানি পড়া শুরু করছে, মানে ইয়া দিয়ে, ওই যে লাইন খুলে গেছিল, আমাদের ঘর বাড়ি ভেসে যাচ্ছিল, সেজন্য দৌড় দিয়ে লাইনটা ঠিক করলাম আর কি। ওকে, এই জায়গায় ওকে, ঠিক আছে, এখন কি ক্লিয়ার? বুঝেছেন? এটা আরেকবার। আচ্ছা, আমার পাটা পুরা ভেজা, উল্টে পড়ে যাবো নাকি, পিছলে পড়ে যাবো কিনা, একটু থামেন। পানি দিয়ে ভিজেও গেছি আমি একটু।
আচ্ছা দেখেন, খেয়াল করেন, ঘটনাটা হচ্ছে এরকম যে এখানে ঘটনাটা ঘটেছে এরকম, রুট এ এর উপরে পাওয়ার যদি কিউব হয়, রুট এ এর উপরে কি আছে, কিউব আছে, কিউব যদি থাকে, রুট এ এর উপরে পাওয়ার আছে কিউব, এইটা মানে কোনো কিছুর পাওয়ার কিউব মানে কি, ওই জিনিসটা 3 বার গুণ, তাহলে রুট এ গুণন রুট এ গুণন রুট এ 3 বার গুণ হবে। তো কোনো কিছুর পাওয়ার মানে 3 মানে কি 3 বার ওই একই জিনিস গুণ হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা ওকে, এখন দেখেন 3 বার যদি রুট এ গুণ থাকে, এখন আমরা 2টা রুট এ গুণ করলে কি পাই, একই জিনিস 2বার গুণ করলে তো স্কোয়ার পাই, তাহলে এই দুইটাই রুট এ গুণ করলাম, তাহলে রুট এর উপর স্কোয়ার লিখলাম এই দুইটার জন্য, স্কোয়ার আর রুট কেটে দিয়ে এ পাইলাম, আর এখানে তো রুট এ আছে, তাহলে এইটার জন্য আমরা পাইছি কত, এ, আর এটার তো রুট এ আগেই আছে, এ রুট এ, তার মানে রুট এর কিউব মানে আমরা এইভাবে করেও লিখতে পারি, রুট এর কিউব মানে আমরা এইভাবেও লিখতে পারি, কথা কি বুঝেছি? আবার এইটা মানে আবার এটাও লিখতে পারি যে রুট এ মানে টু দি পাওয়ার হাফ, এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 3 মানে 3/2 ও লিখতে পারি, বুঝছি? ওকে, এখন শুনেন, এখন মনোযোগ দেন, এখন আরেকটা জিনিস শুনেন, আরেকটা জিনিস হলো এরকম যে আমরা যদি রুটের এই জায়গায় আমি যদি এইভাবে করে লিখি, মনে করেন কিউব রুটে, মনে করেন 3 দিলাম, ওই জায়গাটাতে কিছু না থাকলে টু দি পাওয়ার হাফ, কিন্তু 3 দিলে এটা কিন্তু এ টু দি পাওয়ার 1/3, আমরা এই জিনিসটাকে এইভাবে করে লিখি, যদি এখানে এম থাকে এটা মানে এ টু দি পাওয়ার 1/m, যেইটা থাকবে সেটা টু দি পাওয়ার 1 হবে, কিছু না থাকলে 1/2, কিছু না থাকলে 1/2, আর যদি থাকে, স্যার গুগল শিটে ক্লাসগুলো ছিল, এগুলো সবগুলো অ্যাপে আছে এবং ওয়েবসাইটে আছে ক্লাসগুলো, ঠিক আছে, অ্যাপে এবং ওয়েবসাইটে। আজকে তো ওয়েবসাইটটা মনে হয় বন্ধ, আজকে সারা পৃথিবীর 20% ওয়েবসাইট বন্ধ, কিসে জানি সমস্যা হয়েছে। টু দি পাওয়ার 5th রুট এ যদি থাকে, এ টু দি পাওয়ার 1/5, এরকম, বুঝেছেন? ক্লিয়ার? পারবেন? আসেন আমরা একটু প্র্যাকটিস করি, দেখি তো পারি কিনা, বলেন এই কোশ্চেনটার অ্যান্সার পারা যাবে কিনা। রুট 3 টু দি পাওয়ার 6, দেখি রুট 3 টু দি পাওয়ার 6, এটার অ্যান্সার কি বলেন? রুট 3 টু দি পাওয়ার 6, এটা কিভাবে করে করব? এটা মানে রুট মানে তো টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার 6, পাওয়ারে পাওয়ারে জানি কি হয়, গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে হাফ ইন্টু 6 মানে কত, হাফ আর 6 আমাদের গুণ করতে হবে, হাফ আর 6 গুণ করলে কত হবে, 3 হবে না, হাফ আর 6 মানে হাফ ইন্টু 6 মানে 3, তার মানে অ্যান্সার আসলো 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে 3 বার 3 গুণ, 3 3 9, 3 9 27, 27 হবে আমাদের অ্যান্সার, তাই না? এটা অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার হবে 27, বুঝেছি? বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার, বুঝেছেন? রুট মানে টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার 6 মানে হাফ টু দি পাওয়ার 6, হাফ টু দি পাওয়ার 6 মানে কি, হাফ ইন্টু 6, হাফ ইন্টু 6 মানে কি, কাটাকাটি করলে 3, তার মানে 3 টু দি পাওয়ার 3 মানে 3 বার 3 গুণ, 3 3 9, 3 9 27, পারবো? ক্লিয়ার? বুঝলাম? বলেন এটার এটার অ্যান্সার কি হবে? দেখেন রুট, রুট আছে 3, আবার রুট আছে a কিউব, এরকম দেয়া আছে, আপনাদের কাছে আমি একটু জানতে চাই এইটুকের মান কত, এটা আগে আমরা বের করি। দেখেন এইটুকের মান আগে আমরা বের করি, এইটুকের মান সেটা কেমনে বের করব, মানে কিউব রুট এ দিয়ে কিউব, কিউব রুট এ কিউব, এটার মান কত, কিউব রুট এ কিউব, এটার মান কত, এটার মান হচ্ছে কিউব রুট মানে এ কিউবের উপরে, এই যে যেটা এখানে থাকবে তার উপরে 1/3, 1/3 আর 3 কাটাকাটি করলে তো 1, মানে এটার মানে এ, এইটুকের মান তার মানে এ, তার মানে আমাদের তো এটা আছেই, আর এইটুকের মান হচ্ছে এ, তাহলে কিউব রুট এ মানে তো এ টু দি পাওয়ার 1/3, তার মানে আমাদের এখানকার কোন অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে ক নাম্বারটা।
এখানে অ্যান্সার হবে ক নাম্বারটা। মানে এইটুকের মান আগে বের করলাম আমরা। কিউব রুট এ কিউব, কিউব রুট মানে কি, এ কিউবের উপরে পাওয়ার 1/3 কিউব। কোনো কিছু কিউব দেওয়া থাকে মানে কি, এখানে যা থাকবে সেটা তো 1 বাই হবে। তাহলে এ কিউব দিয়ে 1/1/3, 3 দিয়ে 1/3, পাওয়ারে পরে গুণ হয়, 3 1/3 কাটাকাটি গুলো 1, তাহলে এ টু দি পাওয়ার 1 মানে তো এ, তার মানে এইটুক মানে এ, তাহলে কিউব রুট এ মানে এ টু দি পাওয়ার 1/3 হচ্ছে অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? পারবো? বলেন, বুঝেছেন? বুঝলাম? ক্লিয়ার হয়েছি? হুম, এটা কি হবে? এটা তো পারার কথা। এতক্ষণ পরে এটা না পারার কোনো অপশন নাই, পারা যাবে না। এক্স স্কোয়ারের উপর কিউব, তাকে এক্স কিউব দ্বারা গুণ করলে কি হবে? এক্স স্কোয়ারের উপরে কিউব, তাকে এক্স কিউব দ্বারা গুণ করলে কি হবে? কি হবে? পাওয়ারে পরে কি হয়? গুণ হয়। তাহলে এটা কত? 3 দুগুণে 6, তাকে গুণ করব কি দিয়ে? এক্স কিউব দ্বারা। গুণ থাকলে কি হয়? পাওয়ারে পরে কি হবে? গুণ থাকলে পাওয়ারে পরে যোগ হবে, তার মানে এক্স টু দি পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার 9 হবে আমাদের অ্যান্সার। এটা এক্স টু দি পাওয়ার 9 হবে অ্যান্সার। রাইট? এই তো পারছি সবাই, অসাধারণ, ভেরি গুড, সবাই আমরা পারছি, তাই না? এইবার এটা কি হতে পারে? এটা কি হতে পারে? 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, এটার মান কত? কত? 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, এটার মান কত হতে পারে? এটা কিন্তু গুণ নাই, গুণ থাকলে যোগ হইতো, যোগ আছে, যোগ আছে, কি করব? কি করা যেতে পারে? গুণ নাই কিন্তু যোগ আছে, কি করব? যোগ থাকলে আমরা অনেকভাবে করতে পারি। একটা কাজ করতে পারি, যখন কয়েকটা রাশির মধ্যে যোগ থাকে কিন্তু একই জিনিস যখন থাকে, তখন কমন নেওয়া যায় না? কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় তো না? কমন নেওয়া যায়। মনে করেন, ধরেন এ প্লাস থ্রাইস এ প্লাস মনে করেন 5 এ আছে, এ আমরা কমন নিতে পারি না? এ থেকে কমন নিলে 1, এখান থেকে কমন নিলে 3, এখান থেকে কমন নিলে 5, এরকম এ কমন নেওয়া যায় না? কমন নেন, 3 টু দি পাওয়ার এক্সট্রা কমন নেন। কমন নিলে কি হবে? 3 টু দি পাওয়ার এক্স কে কমন নেয় মানে ভাগ করা, 3 টু দি পাওয়ার এক্স কে 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলে একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে 1, অথবা 3 টু দি পাওয়ার এক্স কে 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলে আবারও 1, এখানে আবারও 1 হয়। কমন নেয়া মানে ভাগ করা, কমন নেয়া মানে কি? ভাগ করা। কিন্তু তিনটা রাশি যোগ আকারে আছে, একই জিনিস, তিনটা থেকে একই জিনিস কমন নিচ্ছি, একই জিনিস কমন নিচ্ছি মানে কি? 3 টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি মানে কি? এখানে 1 থাকবে, এখানেও 1 থাকবে, আবার এখানেও 1 থাকবে, তিনটা জায়গাতে 1 1 1, তার মানে কি হবে? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3। বুদ্ধি খাটায় বলেন এটা অ্যান্সার কত? অনেকেই বলবে কি, এই যে স্যার 3 3 গুণ করে 9 9 এক্স 9 টু দি পাওয়ার এক্স হয় না? এটা হবে? এটা হবে না তো। মানে 3 মানে কি? 3 টু দি পাওয়ার 1 না? 3 মানে কি? 3 টু দি পাওয়ার 1, তাহলে বেস বেস মিলে গেলে কি হবে? পাওয়ার গুলো যোগ হবে, তার মানে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার কিন্তু হবে বি নাম্বারটা। বুঝেছেন? ব্যাড লাক, আমার মেসেজ দেখে না। দেখি দেখি, সব মেসেজই দেখি, সমস্যা নেই। সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝলাম? সবাই কি বুঝেছি? এখানে আমরা প্রথমে 3 টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি, এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে তিনটা 1 যোগ করলে 3, 3 মানে 3 টু দি পাওয়ার 1, 3 বেস বেস একই থাকলে পরে পরে যোগ হয়, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। বুঝলাম? ক্লিয়ার? কে? থ্রি টু দি পাওয়ার 10, এটা করেন, তাহলে এটা কি হবে? 3 টু দি পাওয়ার 10, এটা যদি আমরা কমন নিই, কমন নিলে কি পাওয়া যাবে? এখানে 1 পাওয়া যাবে,
এখানে 1 পাওয়া যাবে, এখানে 1 পাওয়া যাবে। তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 10 ইন্টু 3, 3 মানে তো 3 টু দি পাওয়ার 1, তার মানে 3 10 প্লাস 1 মানে কত হবে 3 টু দি পাওয়ার 11 হবে আমাদের অ্যান্সার, রাইট? বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? এইবার দেখেন 2 নাম্বার টাইপে যাওয়ার আগে আমাদের একটা কোশ্চেন ছিল না যে কেন কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এরকম একটা কোশ্চেন ছিল না? 2 নাম্বার, এটা একটা কোশ্চেন ছিল না? কেন কেন কোনো কিছুর পাওয়ার 0 মানে 1? আসেন এটা আমরা একটু প্রতিপাদন করি, দেখি পারি কিনা। আচ্ছা আপনাদের একটা কাছে আমি একটা জানতে চাই, ধরেন আপনাকে আমি যদি জিজ্ঞেস করি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n মানে কত, এটা মানে কি? a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এটা মানে কি? a টু দি পাওয়ার m মাইনাস n, তাই তো? ভাগ থাকলে পাওয়ারের পরে কি হবে? বিয়োগ হবে। a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। আপনাদের হেল্পলাইন কল সেন্টার রিসিভ করে না, কালকে দুপুর 12টার পর থেকে কল দিয়েন, একটু ব্যস্ত ছিল সেই জন্য। কালকে দুপুর 12টার পরে কল দিয়েন, ঠিক আছে? ওই নাম্বারে কষ্ট করে কল দিয়েন দুপুর 12টার পরে। আগামীকাল থেকে আবার ওইটা রিসিভ হবে। ওই যিনি ছিলেন উনি বাইরে গিয়েছিলেন, বাসায় গিয়েছিলেন, এই জন্য রিসিভ করে নাই। আচ্ছা এটা তো, আচ্ছা এটা কি আমরা এরকম থাকলেও তো এটা লিখতে পারি নাকি? আমাদেরকে কেউ যদি বলে যে a টু দি পাওয়ার m মাইনাস n, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, লিখতে পারি তো? ওকে, এখন দেখেন খেয়াল করেন যে আমরা যদি বলি a টু দি পাওয়ার 0, আচ্ছা এইটাকে কি আমরা a টু দি পাওয়ার 0 কে একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করলে আমরা কি a টু দি পাওয়ার m মাইনাস m লিখতে পারি না? a টু দি পাওয়ার m মাইনাস m লিখতে পারি না? পারি তো? m মাইনাস m মানে তো 0, একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করলে তো 0, পারি না? পারি তো? এই তো আপনার হয়ে গেছে, কিন্তু এই যে হয়ে গেছে আপনার, দেখেন m মাইনাস n করলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাহলে m মাইনাস m আছে, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি? a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m লিখতে পারি, লিখতে পারি না? বুঝেছেন তো? m মাইনাস m মানেই তো 0, m মাইনাস m মানেই তো 0, একটা জিনিস থেকে একটা জিনিস বিয়োগ করলে তো 0। তার মানে a টু দি পাওয়ার m মাইনাস n থাকলে m a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হইতো, a টু দি পাওয়ার m মাইনাস m আছে, তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কি হয়? 1 হয়। এই কারণেই a টু দি পাওয়ার 0 সমান 1, এটাই হচ্ছে প্রতিপাদন। কথা কি বুঝেছি? কোনো কিছুর পাওয়ার 0 থাকলে কেন 1? কারণ 0 কে আমরা লিখতে পারি একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ, একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ আকারে লিখতে পারি, সেটা m মাইনাস m। তার মানে এইটা মানে a টু দি পাওয়ার m মাইনাস m মানে কি a টু দি পাওয়ার m, এই যে এইটা মানে যে এটা লেখা যায়, এই যে এটাই তো a টু দি পাওয়ার m মাইনাস n মানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, মানে এখানে যদি m হইতো তাহলে এখানেও m হইতো, ওটা মানে 1। বুঝলাম? ক্লিয়ার? বুঝেছি সবাই কেন কোনো কিছুর পাওয়ার 0 মানে 1? বুঝেছি? ক্লিয়ার হয়েছি? ওকে, আসেন এবার এবার পরের 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 পোর্শনে যাই, পরের পোর্শনে যাই, সেটা হলো কি সূচকের সমাধান। সূচকের সমাধান, সমাধান কেমনে করবেন? সূচকের সমাধান করা খুবই সহজ, যে আমরা যদি বেজ একই লিখে ফেলতে পারি, কোনো সময় যদি বেজ একই লিখে ফেলতে পারি, ধরেন a টু দি পাওয়ার x সমান যদি আমরা লিখি a টু দি পাওয়ার 2, তাহলে বেজ বেজ বিদায় দিয়ে, বেজ বেজকে বিদায় দিয়ে, ভিত্তি ভিত্তি বিদায় দিয়ে x ইকুয়াল 2 লিখতে পারি। এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম আমাদের, তাই না? এইটা আমাদের একটা সিস্টেম, মানে আমাদের যদি ভিত্তি দুইটা দুই পাশে ইকুয়ালের দুই পাশে ভিত্তি দুইটা একই থাকে, তাহলে পাওয়ার দুইটা ইকুয়াল লিখতে পারি, পাওয়ার দুইটাকে আমরা ইকুয়াল লিখতে পারি। আবার আমাদের যদি এমন থাকে যে x এর উপরে পাওয়ার কিউব ইকুয়াল, মনে করেন 4 এর উপরে পাওয়ার কিউব, মানে পাওয়ার পাওয়ার যদি একই থাকে, তাহলে বেস দুইটাকেও ইকুয়াল লিখতে পারি। ইমপ্লাইজ দ্যাট এই বেস দুইটা 1 না, বেজের মান 1 যদি না হয়,
তাহলে সেটাকে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এইটার উপরে বেস করে কিন্তু অনেক অঙ্ক করা যায়। সেরকম একটা অঙ্ক আমরা করি, দেখেন কিভাবে করা যায়। এই যে দেখেন, এখানে বলেছি এ এর মান বের করতে, এটা দেয়া আছে। কিভাবে করা যায়? অনেকভাবে করা যায়। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু দুই নিয়মে করি তো, দেখি তো পারি কিনা। দুইটা নিয়মে করব, এই একটা অঙ্ক দুইটা নিয়মে করব, পারবো কিনা দেখা যায়। দেখেন, একবার আমি যদি চিন্তা করি 16 ইন্টু 4 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 1। এখান থেকে 16 যেহেতু গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হবে, তাহলে ভাগ হবে 1/16। আবার 4 টু দি পাওয়ার 8 সমান 16 মানে আমরা লিখতে পারবো 1/4 এর 4 স্কোয়ার, মানে 4 মিলাইলাম আর কি। 4 এর স্কোয়ার মানে তো 16, 4 4 তো 16। বলেন তো 1 বাই মানে কি, পাওয়ার কত হয়ে যায়? মাইনাস হয়ে যায় না? আমি আপনাদেরকে বলেছিলাম না a টু দি পাওয়ার মাইনাস m মানে 1/a টু দি পাওয়ার m। তার মানে 1 বাই, এই যে 4 এর উপর স্কোয়ার আছে, এটা মানে কিন্তু 4 টু দি পাওয়ার -2। 4 4 মিল হয়ে গেছে, তাহলে উপরের দুইটা সেম, তাহলে a ইকুয়াল হবে -2, a ইকুয়াল হবে কি -2। এইটা আপনার একটা অ্যান্সার, এটা একভাবে করা যায়। a ইকুয়াল এর মান হচ্ছে -2, এইটা একভাবে করা যায়। দেখেন ভালো করে বুঝেন, 16টা গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হয়েছে। 16 মানে 4 এর উপর স্কয়ার, 4 দিয়ে কেন লিখছে? এই পাশে যেহেতু 4 এর পাওয়ার আছে, 4 দিয়ে তাই লিখেছি। আর কি আছে? তাহলে 4 টু দি পাওয়ার a সমান 4 টু দি পাওয়ার -2, -2 কেন আসছে? 1 বাই মানেই পাওয়ার হয়ে যাবে মাইনাস, 4 টু দি পাওয়ার -2 হবে। বুঝছি? তার মানে 4 4 মিল আছে, তাহলে a ইকুয়াল -2। এটা কি বুঝেছি? এটা কি বুঝলাম? এটা কি বুঝেছি সবাই? ক্লিয়ার? এটা আরো একটা নিয়মে করা যায়, আরো একটা নিয়মে করি আমরা। কি নিয়ম? বুদ্ধি খাটাই করবো একটা, দেখেন খুব মজা পাবো। মজা করে করি, মজা করে করি, দেখি মজা করে করি। দেখেন আরেকটা মজার নিয়মে করি, সেটা কি? 16 ইন্টু 4 টু দি পাওয়ার 8 সমান 1। 16 মানে 4 এর উপর স্কোয়ার ইন্টু 4 টু দি পাওয়ার 8 সমান হচ্ছে 1। ঠিক আছে, এবার দেখেন, আচ্ছা এটা কি 4 আর 4 মিল আছে, তাহলে এটাকে কি লেখা যায় বলেন? এটাকে কি লেখা যায়? এই দুটো গুণ করলে কি পাবেন বলেন দেখি, দেখি পারেন কিনা। এই দুইটাকে কি লেখা যায়? এই দুটো গুণ করলে, এই দুটো গুণ করলে কি লেখা যাবে? 2a। আরে 2 আর a গুণ করলে, যোগ করলে কি 2a হয় নাকি? 2 আর a যোগ করলে 2 প্লাস a যোগ হবে না? গুণ করলে বেস বেস মিল আছে, পাওয়ারে পাওয়ারে কি হবে? বেস বেস মিল থাকলে পাওয়ারে পাওয়ারে কি হবে? বেস বেস মিল থাকলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে না? পাওয়ারে পাওয়ারে যোগ হবে। এই যে 2 প্লাস a ইকুয়াল তো 1, তাই না? এটা বুঝেছি, এই পর্যন্ত বুঝেছি। আরে সেরা, এটা বুঝছি। এই যে দেখেন 2 এর পাওয়ার 4 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার a, তাহলে 4 টু দি পাওয়ার 2 প্লাস a। এবার একটা মজার কাহিনী দেখব, মজার কাহিনীটা শুনেন। আমি চাচ্ছি মান বের করতে। যদি আপনি ডান পাশে 1 দেখেন, আপনার জীবন অনেক সহজ। কেন বলেন তো? ডান পাশে যদি 1 দেখেন, 1 বানানো তো পৃথিবীর সবচেয়ে সহজ। পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 না? পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 না? তাই তো 1। তাহলে আমি বেসকে মিল করে ফেলবো, বেস 4, তার উপরে পাওয়ার 0 দিব, তার মানে তো 1। শেষ কাহিনী। মানে 1 যদি রানে থাকে, এই পাশে যাই থাকুক না কেন, এটা তো মিলবেই। এখানে 4টা 4ই নিলাম, 4 কেন নিলাম? এই বেস বেস মিল করার জন্য। তাহলে 4 টু দি পাওয়ার 0 মানে তো 1। এখন বেস বেস মিল হইছে, তার মানে এখান থেকে আমরা পাওয়ার পাওয়ার ইকুয়াল, তার মানে 2 প্লাস a ইকুয়াল 0, তাহলে a ইকুয়াল -2। এইভাবে করে করা যায়। বুঝেছি? সবাই কি বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? মজার না জিনিসটা? এক পাশে যদি 1 থাকে, সেই অঙ্ক কিন্তু করা সহজ। সেই অঙ্ক করা কি সহজ? কিন্তু সেই অঙ্ক করা অনেক সহজ। আমি ইচ্ছা করলে ওই পাশে নিয়ে যাইতে পারি, ওই পাশে 1 কেও রেখে দিতে পারি, যে কোনোটা করতে পারি। এটা কিন্তু করাই যায়। আমি ওই পাশে 1 কে রেখেই দিছি, 2 প্লাস a, 4 টু দি পাওয়ার 2, এইটাকে 4 টু দি পাওয়ার 0 লিখছি, 4 টু দি পাওয়ার 0 লিখছি। তাহলে 2 প্লাস a সমান 0, তাহলে 2 প্লাস a 0 মানে a ইকুয়াল হয়েছে কত? -2। বুঝছি? ক্লিয়ার? ওকে, দেখেন
হুম, এবার আপনাদের এইখানে দেখেন, খেয়াল করেন যে 4 to the power x = 8 দেওয়া আছে। কি করব? আচ্ছা, 4 কে তো লেখা যায়, আমি 4 দিয়ে কি 8 কে প্রকাশ করতে পারবো না? 4 এর স্কয়ার মানে তো 16 হয়ে যায়। আমি 2 দিয়ে প্রকাশ করি, 2 দিয়ে কষ্ট করে 2 তে ভাঙাই এগুলোকে না, কারণ 2 বার 2 গুণ করলে 4 পাওয়া যায়, মানে 2 এর উপর স্কয়ার মানে 4। তার মানে 4 to the power x = 8 আছে। আমি 2 এর উপর স্কয়ার মানে 4 লিখলাম টু দি পাওয়ার এক্স, আর 2 এর উপর কিউব মানে 8, 2 এর উপর কিউব লিখলাম, দুইটাকেই 2 দিয়ে, দুইটাকেই আমরা 2 দিয়ে লিখলাম। এই যে 4 কে লিখলাম 2 এর উপর স্কয়ার, আর 8 মানে কি 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4 দুগুণে 8, 2 এর উপর কিউব। বলেন পাওয়ারে পাওয়ারে জানি কি হয়? গুণ হয়। তাহলে 2 টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হলে 2 আর x গুণ করলে 2x হয়, 2 আর x যোগ করলে 2 প্লাস x হয়, 2 আর x যোগ করলে 2 প্লাস x, আর 2 আর x গুণ করলে 2 টু দি পাওয়ার 2 ইনটু x হয়, পাওয়ারে পাওয়ারে তো গুণ হবে, ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাহলে এখানেও 2 এখানেও 2 মিলে গেল, তার মানে আমরা বলতে পারবো টুয়াইস x = 3। এখান থেকে x ইকুয়াল কি, এখানে যেহেতু গুণ আকারে আছে এটা ভাগ হয়ে যাবে, তার মানে 3/2 হবে, তাই না? এটা কত হবে? 3/2। পারবো? ক্লিয়ার? একজন লিখছে 4 টু দি পাওয়ার x = 4 টু দি পাওয়ার 2, না 4 টু দি পাওয়ার 2 মানে তো হচ্ছে 16, 4 এর উপর স্কয়ার মানে 4 গুণন 4 মানে 16, এটা হবে না। তিনের উপর 1 কেন হয়েছে? কারণ 3 মানে 3 টু দি পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার, কোনো কিছুর পাওয়ার মনে করেন 1 মানে ওই সংখ্যাটাই, এই কারণে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, আবার a টু দি পাওয়ার a মানে হচ্ছে a, বুঝেছেন? 3 মানে 3 টু দি পাওয়ার 1, 3 কথাটার অর্থ হচ্ছে 3 টু দি পাওয়ার 0 না, ওর পাওয়ার আছে 1, শুধু 3 যদি থাকে। কোনো কিছুর পাওয়ার নাই মনে করেন, তার মানে ওইটা মনে করবেন 1 পাওয়ার আছে। 5 মানে 5 টু দি পাওয়ার 1, বুঝেছেন? ক্লিয়ার? বুঝেছেন? যে কোনো কিছু পাওয়ার নাই মানে পাওয়ার একটা উজ্জ হচ্ছে 1, 1 আছে ওখানে, পাওয়ার উজ্জ আছে 1। এটা অ্যান্সার করি, কি হবে? এটাকে 5 দিয়ে ভাঙেন, 5 দিয়ে, 5 দিয়ে ভাঙলে কি হবে? 5 এর উপরে স্কয়ার মানে 25, 25 মানে 5 এর উপরে স্কয়ার টু দি পাওয়ার x ইকুয়াল 5। এই যে এখানেও কিন্তু ওই জিনিসটা আসবে, তাহলে পাওয়ারে পাওয়ার তো গুণ হয়, 5 টু দি পাওয়ার টুয়াইস x, আর এই পাশে কত? 5 টু দি পাওয়ার কত? এই পাশে কত? 5 মানে কত? 5 মানে কত? 5 টু দি পাওয়ার 1। কোন সংখ্যা থাকা মানে ওইটার পাওয়ার আছে 1, 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5 টু দি 0 মানে তো 1 হয়ে যেত, 5 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 5, তাই না? তার মানে এখান থেকে আমরা যদি বেস বেস একই লিখি, তাহলে মানে আমরা লিখতে পারবো টুয়াইস x = 1, তাহলে x ইকুয়াল কত? হাফ, তাই না? x এর মান কত পাচ্ছি? হাফ পাচ্ছি। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, এইবার একটু কঠিন, দেখি পারি কিনা। কত হবে? এগুলো এগুলো কিন্তু আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের নাম্বারগুলো দেয়া আছে, কিন্তু সেখান থেকে সিলেক্টিভ অঙ্কগুলো করছি, যেগুলো করলে পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। কি হবে? আচ্ছা দেখেন, এখানে এটা একটা খুবই চমৎকার একটা অঙ্ক। এখানে আগে দেখেন, আপনাকে বের করতে বলছে 3/2। আচ্ছা এইটা মানে কি? এইটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 3 আছে, এইটা টু দি পাওয়ার, এই যে কিউব রুট মানে কি? টু দি পাওয়ার 1/4, 4 দিয়ে রুট দেওয়া আছে, টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু, পাওয়ারে পাওয়ারে জানি কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার 3/4 ইকুয়াল হচ্ছে 2, তাই না? x টু দি পাওয়ার 3/4 ইকুয়াল টু, বুঝেছেন? ক্লিয়ার?
ক্লিয়ার? বুঝেছি? বলে এইবার আপনারা একটু বলেন, আমার মান এই যে টু দি পাওয়ার তো 1/4, মানে গুণ করলে 3/4। এইবার আমাকে একটা কথা বলেন। একটা কথা হলো, নতুন ব্যাচ কবে থেকে শুরু হবে? আচ্ছা, নতুন ব্যাচ কবে থেকে শুরু হবে সেটা এই যে আমাদের নতুন শুধু ম্যাথের উপরে ব্যাচ। আজকে তো দেখাতে পারবো না, কারণ ওইটা তো মনে হয়, ওয়েবসাইটটা তো মনে হয় অফ আছে, তাই না? একটু দেখি তো, এমপিবিএন ওয়েবসাইটে কি ঢোকা যাচ্ছে? এটা কি হলো? এমপিবিএন ওয়েবসাইটে কি ঢোকা যাচ্ছে? ঢোকা যাচ্ছে তো এখন। আচ্ছা, এই যে ঢোকা যাচ্ছে এমপিবিএন ওয়েবসাইটে। এই যে প্রথম যেটা আছে, জব ম্যাথ কোর্স 2026, এই কোর্সটা 1000 টাকার একটা কোর্স। এটা স্টার্ট হচ্ছে, 81 জন ইতিমধ্যে ভর্তি হয়েছে। ওকে, এটাতে এখন এক্সাম নেওয়া হচ্ছে, এটা ফ্রিলি, মানে সবাই এক্সাম দিতে পারবে যারা এখনই ভর্তি হচ্ছে। আর এটার ক্লাসটা শুরু হবে আমাদের 17ই ডিসেম্বর শুরু হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আসেন এইবার দেখেন, আমাদের লাগবে কিন্তু 3/2, কিন্তু আছে কিন্তু 3/4। বলেন বলেন আমরা কি করলে 3/4 কে 3/2 তে আনতে পারবো? কি মনে হচ্ছে কি করলে করা যেতে পারে? কি করা যেতে পারে? একটু বুদ্ধি খাটান তো, কি করা যেতে পারে? এটার উপরে যদি আপনি কোনো প্রকার স্কোয়ারের দেন, তাহলে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয় না? পাওয়ারে পাওয়ারে গুণ হয় না? পাওয়ারে পাওয়ারে কি গুণ হয় তো নাকি? তাহলে 3/4 ইন্টু 2 যদি করেন, তাহলে কি 3/2 হয় কি হয় না? একটু আমাকে বলেন, হয় না? তাহলে স্কোয়ার করলেই তো হয় নাকি? স্কোয়ার করলে হয় না? তাহলে এক পাশে স্কোয়ার করলে তো হবে না, উভয় পাশে তাহলে স্কোয়ার করব। এক পাশে স্কোয়ার তো আর করা যাবে না। একটা সমীকরণের কি এক পাশে স্কোয়ার করা যায়? দুই পাশে স্কোয়ার করতে হয়। তাই যদি হয়, তাহলে স্কোয়ার যদি উভয় পাশে করি, তাহলে এইটা কাটাকাটি করলে আমাদের আসবে x⁻3/2, আর এই পাশে কি আসবে? 2 এর স্কোয়ার মানে 4। এটাই হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছি? এর অ্যান্সার হবে 4। সবাই কি বুঝলাম? বলেন। বোথ সাইড স্কোয়ার করব। এই যে তাহলে পাওয়ার পাওয়ার কাটা যাবে, এই যে এইটা আর এইটা কাটা যাবে, এই যে 2 এর সাথে 1/4 কে 2 দিয়ে কাটাকাটি করলে 3/2 হবে। বুঝলাম? ক্লিয়ার? মানে আগে আমরা চিন্তা করব 3 আর 1/4 গুণ করলে 3/4, কিন্তু 3/4 তো চাই নাই, x⁻3/2 চাইছে। তার মানে স্কোয়ার করলে কি 3/4 আর 2 কাটাকাটি করলে আমাদের 3/2 আসবে। তাহলে স্কোয়ার তো দুই পাশেই করতে হবে, তাহলে x⁻3/2 মানে 4। বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? বলেন বলেন বলেন, সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে, এখন আসেন, এটা কি হয়েছে? x⁻1/3 মাইনাস এটা সমান 0। তাহলে x⁻³ মাইনাস 0.001 ইকুয়াল দেওয়া আছে 0। তাহলে এইটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে ইকুয়াল হবে 0.001। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 1/x³, এটা আমরা জানি। আর দশমিক থাকা মানে, দশমিক যদি উঠাই দেই, তাহলে উপরে থাকতেছে 1, আর নিচে থাকতেছে দশমিকের জন্য একটা 1, আর 3টা ডিজিট আছে, তার মানে 3টা শূন্য। ঠিক আছে? এখন দেখেন মজার ব্যাপারটা দেখেন, এইবার আমরা আর গুণন যদি করি, x³ ইন্টু 1 মানে x³, 1000 গুণন 1 মানে 1000। 1000কে কি আমরা এইভাবে লিখতে পারি যে 10 গুণন 10 গুণন 10? 1000 মানে কি আমরা এটা লিখতে পারি না? 1000 মানে 10টা 10 গুণন 10 গুণন 10, 10 10 100, তাকে 10 দিয়ে গুণ করলে 1000, তার মানে 10 এর উপর কিউব মানে 1000। তার মানে এখানে x মানে আমরা পাচ্ছি 10, x এর কিউব ইকুয়াল 10 এর কিউব, মানে x এর মান হচ্ছে 10। কিন্তু আমার তো x এর মান জানতে চাই নাই, x এর মান তো 10, ঠিক আছে, আমার জানতে চাইছে x স্কোয়ারের মান। তাহলে x স্কোয়ার ইকুয়াল কত হবে? 10 এর উপর স্কোয়ার, মানে কত হবে? 100। ঠিক আছে, এটার অ্যান্সার হবে কত? 100, তাই না? এটার অ্যান্সার হবে 100। বুঝলাম? ক্লিয়ার? বুঝেছি? ওকে, এইবার আপনাদের জন্য এইটা অঙ্ক আপনারা একটু করে দেন আমাকে। এটা সহজ অঙ্ক, একই অঙ্ক 1000 টু দি পাওয়ার y/3
ইকুয়াল 10 হলে ওয়াই এর মান কত? কিভাবে করব বলেন তো, কিভাবে করব বলেন? 1000 মানে কি? 1000 মানে কি 10 এর উপর কিউব না? 10 এর উপর কিউব কিনা? 10 এর উপর কিউব মানেই তো 1000। 10 গুণন 10 গুণন 10 টু দি পাওয়ার ওয়াই বাই 3 ইকুয়াল দেওয়া আছে 10। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 আর ওয়াই বাই 3 গুণ করলে কত হবে? 3 আর ওয়াই বাই 3 গুণ করলে কি হবে? 3 3 কাটা যাবে, ওয়াই থাকবে। তাহলে 10 টু দি পাওয়ার ওয়াই সমান 10, 10 মানে তো 10 টু দি পাওয়ার 1। তাহলে ওয়াই এর মান কত আসতেছে? 1। সবাই কি পারবো? সবাই পারবো, তাই না? ওকে, বুঝেছি। এইবারকার অঙ্ক এইটা দেখা যাক কে কে পারি। ট্রাই করেন তো এইটা অঙ্ক কারা কারা পারি একটু চেক করেন। 64 টু দি পাওয়ার 2/3 2/3 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ ইকুয়াল 3 কে এর মান কত হবে? পারা যাবে? এই দুইটা মান একটু বের করেন তো, এই দুইটা মান বের করেন তো পারা যায় কিনা দেখা যাক। এইটা মানটাকে বের করি আমরা, ধীরে ধীরে বের করি। 64 টু দি পাওয়ার 2/3, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এইভাবে করে বলি 64 কে আপনি কিভাবে করে চিন্তা করতে পারেন? চিন্তা করেন, আপনি জাস্ট চিন্তা করেন 64 মানে কি? আপনি অনেকভাবে করে বের করতে পারেন। আপনি বলতে পারেন যে 4 ইন্টু 4 মান ইন্টু 4 4 কিউব মানে কিন্তু 64, 4 4 16, 4 16 64, তাই না? 4 এর উপর কিউব দেওয়া যেতে পারে, ঠিক আছে? 4 এর উপর কিউব দেই আমরা, 4 এর উপর কিউব টু দি পাওয়ার 2/3, ইভেন 2 টু দি পাওয়ার 6ও দেওয়া যেতে পারে। 2 টু দি পাওয়ার 6 মানেও 64, এভাবে করেও করা যেতে পারে, যেটা করেন আপনার ইচ্ছা। কারণ 2 টু দি পাওয়ার আপনি 6 যদি দেন 6 বার 2 গুণ করলেও কিন্তু 64ই পাওয়া যায়। অথবা 4 এর উপর কিউব মানে 4 গুণ 4 মানে 16, 4 16 64, এটাও লেখা যায়। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কি হবে? 3 আর 3/2 গুণ করলে কি হবে? 4 এর উপর স্কয়ার মানে এইটুকের মান হচ্ছে 16, এইটুকের মান হচ্ছে 16, তাই না? এইটুকের মান কত? 16। আচ্ছা, আবার 625 টু দি পাওয়ার আছে হাফ। 625 বলেন তো 625 কার স্কয়ার করলে পাওয়া যায়? আমরা জানি 25 এর স্কয়ার করলে 625 পাওয়া যায়। তাহলে 25 এর স্কয়ার টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ আর 2 কাটাকাটি গেল, তাহলে 25 টু দি পাওয়ার 1 মানে 25। তার মানে আমি এইটুকের মান পাইছি 16, এইটুকের মান পেয়েছি 25। বুঝেন নাই? এইটার মান কত পেয়েছি? এইটার মান পেয়েছি 16, তাহলে এইটার মান পেয়েছি 16, এইটার মান কত পেয়েছি? এইটার মান পেয়েছি 25। এই দুটা যোগ করলে কার সমান? 3k এর সমান। আমাকে যেহেতু কে এর মান বের করতে বলছে, কেটাকে 3kটাকে বাম পাশে লিখলাম। এটা মানে 16, এটা মানে 25, তার মানে আমাদের 3k এর মান হচ্ছে 25, তাহলে 3k সমান হচ্ছে 41। তাহলে কে এর মান কত আসতেছে? 41/3। 41কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 1 3 1 1 3 3 9, এখানে 2, তার মানে 13/3 এটা হবে আমাদের অ্যান্সার। এর অ্যান্সার কত হবে? ডি নাম্বার, 13/3। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? বুঝেছি। শুধু ওই মানটাও অ্যান্সার বের করা কিন্তু পরীক্ষায় আসতে পারে। 64 টু দি পাওয়ার 2/3 কলকাতা, এটাও আসতে পারে। আবার এইটা মানও আসতে পারে 625 টু দি পাওয়ার হাফ। আবার এই দুটো যোগ করে ইকুয়াল 3k, এটাও আসতে পারে। বা এই দুটোর যোগফলও আসতে পারে। এই দুটোর যোগফল কত? 41, দুটো যোগ করলে 41, এটাও আসতে পারে ইকুয়াল। একসাথেও আসতে পারে, আলাদা আলাদা করেও আসতে পারে। তো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সুন্দর করে। এইটা মানে আমরা পেয়েছি 16, এটা মানে পেয়েছি 25। তাহলে 16 + 25 = 3k, 3k = 41, k = 41/3। একজন বলছে যে এমসিকিউ থেকে এত সময় পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। কিরকম পাওয়া যাবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে আপনি মনে করেন প্র্যাকটিস করেছেন, এটা কি আপনি পরীক্ষার হলে মনে করেন আপনি রিটেন পরীক্ষা দিচ্ছেন, আপনি কি এইভাবে করে মানে এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, আপনি কি এইভাবে চিন্তা করবেন? আপনার যখন আপনার যোগ্যতা হয়ে যাবে, আপনার যোগ্যতা, আপনি মনে করেন থিম জানেন, তাহলে আপনি কিভাবে করবেন জানেন? আপনি এইভাবে করে 64 মানে 4 এর উপরে কিউব চিন্তা করে 2/3, আপনি চিন্তা করবেন যে 3 3 কাটা 4 এর উপরে স্কয়ার মানে এটার মান 16।
এইটা মানে তো রুট 625, 625-এর রুট মানে কি, 25-এর স্কোয়ার মানে 625, এটা মানে 25, ইকুয়াল কত, ইকুয়াল বলবেন 3k, তাহলে 3k মানে 41, তার মানে কে ইকুয়াল হবে 41/3। এইরকম করে আপনি চিন্তা করবেন, 41কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 11, 3 তিরিকা 9, তাহলে 13 পূর্ণ দিয়ে একটাই আছে। জাস্ট আপনার কত সময় লাগবে, জাস্ট কত সময় লাগে, বেশি সময় লাগবে না, 20 সেকেন্ড, 20 সেকেন্ড প্র্যাকটিস কর, আগে থেকে প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করলে এগুলো করতে 20 সেকেন্ড ম্যাক্সিমাম, বুঝেছেন? ওটা আমি ভেঙে ভেঙে করাইছি, কিন্তু আপনি করতে গেলে সময় লাগবে না, বুঝেছেন? ওকে, এটার অ্যান্সার বলেন। এটার অ্যান্সার বলেন কি হবে? দেখেন, রুট আছে, রুট মানে কি, টু দি পাওয়ার হাফ, রুট মানে 5 টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 1 ইকুয়াল আছে 25, 25 মানে কি 5-এর উপরে স্কোয়ার। তাহলে দেখেন এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হাফ আর 2x প্লাস 1 গুণ করলে কি হবে, 2x প্লাস 1/2, আর এখানে থাকতেছে কি 5-এর উপরে স্কোয়ার, যেহেতু 5 আর 5 মিল পেয়ে গেছি, তার মানে 2x প্লাস 1/2 সমান 2, এইটা যেহেতু ভাগ আছে এই পাশে গেলে গুণ হবে, 2x প্লাস 1 ইকুয়াল তাহলে হবে 4, তাহলে আমরা পাবো 2x সমান 4 মাইনাস 1 মানে 3, তাহলে x ইকুয়াল কত আসতেছে 3/2, মানে ঘ নাম্বার। ওকে, ক্লিয়ার, বুঝেছি? হাফ টু দি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, হাফ ইন্টু টুয়াইস এক্স প্লাস 1, হাফ ইন্টু টুয়াইস এক্স প্লাস 1, তাহলে টুয়াইস এক্স প্লাস 1/2 ইকুয়াল টু 5 বাতিল, এটা সমান এটা, বুঝেছি? ক্লিয়ার, বুঝলাম, পারবো? ওকে, এগুলো তো অনেক সহজ, তাই না? আচ্ছা, এইটা কি হতে পারে বলেন দেখি, এটা কি হতে পারে? এইটা 2 এর পাওয়ার আছে, কিন্তু এটা তো 4 এর পাওয়ার আছে, তাহলে এটাকেও 2 এর পাওয়ার বানাই নিতে পারি না? 2 এর পাওয়ার কত নিলে কি হবে, 2 এর পাওয়ার স্কোয়ার টু দি পাওয়ার x প্লাস 2, তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে 2 আর x গুণ করলে টুয়াইস x, 2 আর 2 গুণ করলে 4, এইবার 2 আর 2 মিল পেয়ে গেছি, তার মানে আমরা পাবো x প্লাস 7 ইকুয়াল টুয়াইস x প্লাস 4। এখান থেকে x এর মান বের করা, x এর মান কিভাবে বের করবো, x এর টার্মগুলোকে এক পাশে নিয়ে আসি, x মাইনাস টুয়াইস x ইকুয়াল 4 মাইনাস 7, তার মানে মাইনাস x সমান মাইনাস 3, তার মানে x ইকুয়াল কত আসে, 3 আসে, x ইকুয়াল কত আসছে, 3 আসছে, তাই না? এই তো 45 BCS আসছে, বেশি সহজ অঙ্ক, বেশি সহজ অঙ্ক, তাই না? এটা করেন, এটা করেন, ক্লাস 9-10-এর অনুশীলনীর অঙ্ক, আবার 37তম BCSও আসছে, খুবই সহজ। রুট আছে, রুট আছে, রুট মানে তো 3 টু দি পাওয়ার হাফ, কিউব রুট আছে মানে টু দি পাওয়ার 1/3, সেটা করি যদি আমরা, তাহলে রুট মানে 3 টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার কত x প্লাস 1 তো আছেই, কিউব রুট মানে কি টু দি পাওয়ার 1/3, টু দি পাওয়ার কত হচ্ছে টুয়াইস x মাইনাস 1, তাই না? তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 1/2 ইকুয়াল 3 টু দি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, টুয়াইস x মাইনাস 1/3। ক্লিয়ার, বুঝেছি? তাহলে এই যে বেস বেস একই আছে, তাহলে এটা সমান এটা, তাহলে x প্লাস 1/2 সমান টুয়াইস x মাইনাস 1/3, এটা এখান থেকে x এর মান বের করতে হবে। আমরা কি জানি যে আর গুণ হয়, বজ্র গুণন করা যায়, আর গুণ করা যায়, তাহলে 3 আর x গুণ করলে আমরা পাবো 3x, 3 আর 1 গুণ করলে পাবো 3, 2 আর x গুণ করলে পাবো 6x, আর 2 আর মাইনাস 1 গুণ করলে পাবো -2, তাহলে আমরা 3x মাইনাস 6x ইকুয়াল -2 -3,
তাহলে আমরা পাচ্ছি -3x সমান -5। তাহলে কাটাকাটি করলে x সমান কত? এটা বলেছে x + 1/2 এটা বাই 3। ও 2 দ্বিগুণে, আচ্ছা সরি, আচ্ছা এটা 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 আগে গুণ করি। 2 দ্বিগুণে 4x -2, একটু গুণ ভুল হয়েছে, 3x প্লাস হচ্ছে 3। তাহলে x এর গুলা যদি এক পাশে আনি 4x - 3x = 3 প্লাস হচ্ছে 2। তাহলে x এর মান কত আসে বলেন তো? 5 আসে, তাই না? x এর মান কত আসে? 5 আসে। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম। মানে ব্যাপারটা হচ্ছে রুট মানে কি? টু দি পাওয়ার হাফ। কিউবড রুট মানে কি? টু দি পাওয়ার 1/3। পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 1/2 কে আমি যদি x + 1 দ্বারা গুণ করি তাহলে x + 1/2 হবে। 1/3 কে 2x - 1 দ্বারা গুণ করি তাহলে 2x - 1/3 হবে। এই দুইটা যেহেতু সমান তাহলে এইটা সমান এইটা, এটাই তো সমাধানের সিস্টেম। তাহলে এইটা সমান এইটা লিখলাম। এবার এটাকে এটা দ্বারা গুণ করলাম 4x, এটাকে এটা দ্বারা গুণ করলে -2, এটাকে এটা দ্বারা গুণ করলে 3x, এটাকে এটা দ্বারা গুণ করলে +3। এইবার 3x টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 4x - 3x মানে x, এই দুটো এই পাশে নিয়ে গেলাম মানে 5, তাই না? বুঝেছি? ক্লিয়ার না? সবাই পারবো না? সবাই পারবো? এরকম কোশ্চেন আসলে কেউ ঠেকাতে পারবে? বলেন, কেউ ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। আসেন এটা করি। এটা পারা যাবে কিনা দেখি, বলেন এটা পারা যাবে কিনা? এটা পারা যাবে? বলেন x⁻⁻1 আমি সবগুলা রুটের ভিতরে আনলাম। গুণ থাকলে একই রুটের ভিতরে সবকে আনা যায়। যেমন আপনার কাছে যদি থাকে √2 × √3, আপনি লিখতে পারবেন √2 × 3 মানে √6 লিখতে পারবেন। গুণ আকারে থাকলে একই রুটের মধ্যে সবাইকে আনা যায়। তার মানে x⁻⁻1 × y × y × z z⁻⁻1 × x, এগুলা একটা রুটের মধ্যে এনে দিলাম। এইবার বলেন x⁻⁻1 মানে তো 1/x × y, y⁻⁻1 মানে তো 1/y × z, z⁻⁻1 মানে তো 1/z × x। বলেন তো x কে x দ্বারা ভাগ করলে কত হয়? 1, y কে y দ্বারা ভাগ করলে 1, z কে z দ্বারা ভাগ করলে 1। তার মানে রুট থাকতেছে 1, তার মানে অ্যান্সার কত হবে? 1 হবে। অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে 1। বুঝা গেছে? একটা রুটের মধ্যে আগে এনে নিলাম, তারপরে x⁻⁻1 × y, y⁻⁻1 × z, z⁻⁻1 × x। x⁻⁻1 মানে 1/x, এটা তো y, y⁻⁻1 মানে 1/y, z, z⁻⁻1 মানে 1/z x মানে 1 হচ্ছে। পারবো? ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম, ওকে। আসেন আরেকটা প্র্যাকটিস করি। এটা মানে কি? এটা মানে কি আসলে? এটা মানে কত হবে? x⁻⁻1 মানে 1/x প্লাস y⁻⁻1 মানে 1/y ⁻1। দেখেন, তাহলে আমরা যদি এটা লসাগু করি, লসাগু করলে xy হবে লসাগু, তাহলে এখানে থাকবে x প্লাস মানে y প্লাস x, আমরা এইভাবে লিখতে পারি xy হচ্ছে লসাগু, এটাকে x দ্বারা ভাগ করলে থাকে y প্লাস এটাকে y দ্বারা ভাগ করলে থাকে x⁻⁻1। ⁻1 মানে কি বলেন? x⁻⁻1 মানে কি? 1/x মানে উল্টায় যায়, 1/y হয়। তাহলে আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি a/b⁻1 এটা মানে কি? a/b⁻1 মানে কি? 1/a/b, তাই না? 1/a/b, 1/a/b মানে কিন্তু b/a, তাই না? এই যে দেখেন, কোনো কিছুকে আমরা যখন ভাগ করি, এই যে 1 দিয়ে এটাকে যখন ভাগ করি, এটা কিন্তু উল্টায় যায়, কারণ উল্টায় যেয়ে গুণ আকারে থাকে, তার মানে b/a আকারে গুণ আকারে থাকবে। এটা মনে রাখবেন, 1/, এই মানটা লেখা মানে b/a, এটাকে উল্টায় দেওয়া। কথা কি বুঝেছি? মনে করেন আপনার যদি থাকে 5/2 ⁻1, এটা মানে কিন্তু 2/5, কারণ 1/5/2 মানে 2/5। সেই রকম এইটা ⁻1 আছে মানে কি? এটা মানে কি? উল্টায় যাবে, উপরে যাবে xy, নিচে আসবে y প্লাস x, y প্লাস x মানে x প্লাস y। তাহলে xy/x প্লাস y কোথায় আছে? xy/x প্লাস y ঘ নম্বরে আছে, তাই না? বুঝেছি?
বুঝলাম? ক্লিয়ার? এটার মান কত হবে? এই যে এটা মানে হচ্ছে 1/2, এটা মানে হচ্ছে 1/3, টু দি পাওয়ার আছে -1, তার মানে কত হবে? 6 হচ্ছে লসাগু। এটাকে এটা দিয়ে ভাগ করলে 3, এটাকে এটা দিয়ে ভাগ করলে 2, তার মানে কত হচ্ছে? 5/6 টু দি পাওয়ার -1। -1 মানে উল্টায় যাবে, উপরে 6/5 হবে আমাদের অ্যান্সার। 6/5 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, এইবার মনোযোগ দিয়ে শুনেন। এই অঙ্কটা দেখেন তো, ট্রাই করেন তো। এই অঙ্কটা একটু টাফ, দেখি পারেন কিনা, চেষ্টা করেন তো, দেখি পারা যায় কিনা। দেখেন কোনো বুদ্ধি খাটায় কিছু করতে পারেন কিনা, বুদ্ধি খাটায় কিছু করতে পারেন কিনা, করেন। এটা কি হতে পারে? 3 × 2⁻n - 4 × 2⁻n - 2, এটার মান কত? কি হবে? কঠিন না, কঠিন না, সহজ আছে, একটু বুদ্ধি খাটাইতে হবে। সব অঙ্ক তো এমন যদি দেয় যে বুদ্ধি টুদ্ধি খাটানোর নাই, নর্মাল। দেখেন 3 × 2⁻n - 4 × 2⁻n - 2, এটাই তো, তাই না? আচ্ছা, আমি যদি 2⁻n রাখতে চাই এটাকে, তাহলে আমি এটাকে যদি ভেঙে ফেলি, যে 4 মানে 2 এর উপর স্কোয়ার, 4 মানে 2 এর উপর স্কোয়ার, আর 2⁻n ইন্টু 2⁻n, আচ্ছা এইটা n-2 রেখেই দিই, n-2টা রেখে দিই, এটাকে 4 কে জাস্ট 2 এর উপর স্কোয়ার লিখলাম। কেন? কারণ এই দুটাকে আমি তাহলে সিম্পলিফাই করতে পারবো। কিভাবে করতে পারবো? আমরা জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 3 × 2⁻n - 2 পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে 2 + 2 - n, মানে 2n - 2, এই 2 থেকে 2 গেলে 0, তাহলে থাকলো কি 3 × 2⁻n - 2⁻n। আমরা একটু আগে তখন করেছিলাম, মনে আছে? এইটা মানে 2⁻n আমরা কমন নিছি, দুইটাতেই 2⁻n আছে, তাই 2⁻n কমন নিছি। এইবার এই পাশে আছে 2⁻n কমন নেওয়া মানে ভাগ করা, ভাগ করলে 2⁻n দিয়ে ভাগ করলে এখানে থাকে 3, আর এখানে তো কিছু নাই, মানে 1, 2⁻n দিয়ে ভাগ করলে থাকে 1, তার মানে 2⁻n ইন্টু থাকবে হচ্ছে 2। এটা মানে কি আসলে 2⁻n, 2 মানে তো 2⁻1, তার মানে 2⁻n+1 আমাদের অ্যান্সার হবে। আমাদের অ্যান্সার হবে 2⁻n+1। দেখেন তো বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, এই কাহিনী কি বুঝলেন? এই কাহিনী কি বুঝতে পারলেন? দেখেন তো, এই যে 4 মানে 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 4, আর এখানে যা আছে তাই রেখে দিলাম, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে, তাহলে 2 + n - 2, 2 কাটা, তাহলে 2⁻n থাকবে। এইবার 2⁻n আমরা কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে থাকে 3, এখানে থাকে 1, তাহলে 3 - 1 মানে তো 2, তাহলে 2⁻n ইন্টু 2, 2 মানে 2⁻1, তার মানে 2 যদি নেই তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তার মানে 2⁻n+1। বুঝেছি? ক্লিয়ার? বলেন বুঝছেন কিনা, ক্লিয়ার হয়েছেন? ওকে, হুম হুম ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে পারেন, সেম টাইপের কাছাকাছি টাইপের আরেকটা অঙ্ক করেন, কাছাকাছি টাইপের আরেকটা অঙ্ক করেন, দেখি পারেন কিনা। কাছাকাছি টাইপের কি হবে? 9 2⁻n - 2 ইন্টু, একেবারে কাছাকাছি টাইপের, কি হবে? 9 2⁻n - 2 2⁻n - 1, তাই না? 9 2⁻n, এই 2 কে আমি যদি লিখি 2⁻1, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে, তাহলে 1 + 2 - n, 1 1 1 কাটা গেল, তাহলে 9 × 2⁻n মাইনাস কি থাকবে? 1 1 তো কাটা, 2⁻n থাকে এখানে। এইবার আবার 2⁻n যদি আমরা কমন নিই,
তাহলে এখানে থাকবে 9, এখানে থাকবে 1, তাহলে কত থাকবে 2n ইন্টু থাকবে 8। এইবার বলেন 8 কে আমরা 2 এর উপর কত পাওয়ার দিতে পারি? 2 এর উপর কিউব মানে 8, তার মানে আমাদের আলটিমেটলি কি দাঁড়াইলো? পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে n+3 হবে, 2n+3 হবে। বুঝছি? ক্লিয়ার? সেরা। তাই না? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা অঙ্ক করতে পারি, করে ফেলতে পারি। করি এটা, এর অ্যান্সার কি হতে পারে? এটা অঙ্ক করি তো, দেখেন তো কত হয়, কি করা যায়। 3 ইন্টু 2n, এখানে যেহেতু 2n আছে, এটাকে আমি ভেঙে ফেললাম 2n আকারে। 2n ইন্টু 2n মানে তো 2n+1, এটা যা আছে তাই রাখলাম। 5 ইন্টু 2n রাখলাম, এখানে নিচে আছে 2n। তাহলে দেখেন 2n মানে 2, 2 আর 3 গুণ করলে 6, 6 ইন্টু 2n মাইনাস 5 ইন্টু 2n বাই আছে 2n। এখানে উপরে যদি 2n আমরা কমন নিই, তাহলে পাবো 6 মাইনাস 5 বাই 2n। 2n কাটা, 5 মাইনাস 6 মাইনাস 5 মানে 1, 1ই আনসার হবে। বুঝছি? ক্লিয়ার? ওকে ওকে, আমরা তাহলে পারলাম। এখানে আমরা হায়ার ম্যাথের দুইটা কোশ্চেন আমরা একটু চেক করি। এগুলো হায়ার ম্যাথের কোশ্চেনগুলো যেগুলো বিসিএস এ আসছে বা অন্যান্য কোশ্চেন। এটা 6 কেমনে হলো? আচ্ছা, 6 কেমনে হলো দেখেন, 6 কেমনে হলো খেয়াল করেন। মানে এইটা তো 3, এইটা হচ্ছে 2n ইন্টু 2n, 2n মানে তো 2, তাহলে এখানে কি থাকলো 3 ইন্টু 2n ইন্টু 2, 2n মানে 2 না, তাহলে 2 আর 3 গুণ করলে তো 6, তো আর পাওয়ার নাই কিছু, 2 আর 3 গুণ করলে 6, আর এটা 2n, এখানে 5 আছে 2n, তাহলে 2n কমন নিলাম, 6 মাইনাস এখানে থাকলো 5, 6 মাইনাস 5 মানে 1, এটা কাটাকাটি করলে 1, 1 থাকলো। বুঝি নাই? ক্লিয়ার? বুঝছি? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই কোশ্চেনটা একটু চেক করেন, এটা কি হবে। এটা আমাদের কিসের মান বের করতে বলছে? এক্স ওয়াই জেড, যেটা এই যে পাওয়ারে আছে, পাওয়ারে মানগুলো আছে। এটা এই টাইপের অঙ্ক জেনারেল ম্যাথেও আছে, জেনারেল ম্যাথের মধ্যেও আছে। আচ্ছা, এর আগের অঙ্কটা কি বুঝেছি? এর আগের অঙ্কটাতে কি প্রবলেম আছে? এর আগের অঙ্কটা জান্নাত উনি বুঝেন নাই। আচ্ছা, যদি না বুঝেন আসেন আরেকবার করাই দিই, নেন, সমস্যা নেই, সমস্যা নেই। মানে দেখেন 3, এই যে পাওয়ারে যদি যোগ থাকে, যেমন আমরা 2n ইন্টু 2n যদি লিখি, তাহলে 2 কমন, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। এই যে 2n+1 কে আমরা কিন্তু এইভাবে ভেঙে লিখতে পারি। এখানে 5 ইন্টু 2n লিখতে পারি, বাই 2n আমরা লিখছি, তাই না? এখন 2n মানে তো 2, এটাকে আরেক লাইন লেখার দরকার আছে। আচ্ছা, লিখলাম 2n মানে তো 2 মাইনাস 5 ইন্টু 2n বাই 2n, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 ইন্টু 2n মাইনাস 5 ইন্টু 2n বাই হচ্ছে 2n। এখানে তো 2n দুটো কমন যায়, তাহলে কমন নিলে কি হবে? এখানে থাকবে 6, কমন না মানে ভাগ করা, এখানে থাকে 5 বাই 2n থাকে, এটা কাটা গেল, আর 6 মাইনাস 5 মানে তো 1, এটা 1 আসছে। বুঝছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। ক্লিয়ার আছি? ক্লিয়ার হয়েছি? এখানে দেখেন, এখানে পাওয়ারে কি আছে? এখানে পাওয়ারে এক্স আছে, এখানে পাওয়ারে ওয়াই আছে, এটাতে পাওয়ারে জেড আছে। আপনি যে কোনো একটা দিয়ে শুরু করেন, যে কোনো একটা দিয়ে আমরা শুরু করি। মনে করেন প্রথমটা দিয়ে শুরু করলাম। দেখেন ভালো করে শুনুন, আমার দেওয়া আছে
দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি, এ টু দি পাওয়ার এক্স সমান কি বি দেওয়া আছে। এখন এ যে আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি দেওয়া আছে না, এখন কোনোটা সমান কি এ দেওয়া আছে, এর জায়গায় কিছু বসাইতে পারি? পারেন 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 পারেন, বিষয়টা খেয়াল করেন, পারবেন। এই যে এ মানে কি আছে, সি টু দি পাওয়ার জেড আছে, তাহলে এর জায়গায় আমরা সি টু দি পাওয়ার জেড বসাই দিই, এর জায়গায় আমরা সি টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার এক্স সমান বি লিখলাম। তাহলে বলেন পরে পরে গুণ হয়, তাহলে সি টু দি পাওয়ার এক্স জেড সমান বি, বি আর জেড গুণ এক্স, এক্স আর জেড গুণ করলে তো এক্স জেড, সি টু দি পাওয়ার এক্স জেড সমান বি। এবার কারো কারো মান কি সি দেওয়া আছে, এই যে দেখেন কারো মান সি দেওয়া আছে, সি মানে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি এর মান আমি এবার বি টু দি পাওয়ার ওয়াই বসাবো, সি এর জায়গায় যদি বি টু দি পাওয়ার ওয়াই বসাই তাহলে আমরা কি পাবো, ওয়াই। এখন দেখেন পরে পরে গুণ হয়, তাহলে আমরা কি পাবো, পরে পরে গুণ করলে ওয়াই ইন্টু এক্স জেড মানে কি এক্স ওয়াই জেড, বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান বি, বি মানে তো বি টু দি পাওয়ার ওয়ান, বি আর বি যেহেতু মিল আছে তার মানে আমরা বলতে পারবো এক্স ওয়াই জেড সমান কি ওয়ান, এক্স ওয়াই জেড সমান আমরা কি বলতে পারবো, ওয়ান বলতে পারবো। ক্লিয়ার, বুঝেছি? বুঝলাম। এরকমই কাছাকাছি আরেকটা অঙ্ক করেন, বলেন বলেন কি হবে। নব্বইটা আরেকবার, 90 হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান বি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স সমান বি, এবার এর মান কি দেওয়া আছে খুঁজে বের করলাম, এর মান আছে সি টু দি পাওয়ার জেড, পাওয়ারে পরে গুণ হয় তাহলে সি টু দি পাওয়ার এক্স জেড সমান হচ্ছে বি, আবার সি এর মান কি দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই সমান বি টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স জেড, তাহলে ওয়াই আর এক্স জেড গুণ করলে এক্স ওয়াই জেড সমান বি, বি মানে তো বি টু দি পাওয়ার ওয়ান, কোনো কিছুর পাওয়ার ওয়ান মানেই হচ্ছে ওইটা, তার মানে বি এর পাওয়ার আছে এক্স ওয়াই জেড, বি এর পাওয়ার আছে ওয়ান, তার মানে এক্স ওয়াই জেড সমান ওয়ান, এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে তার মানে ওয়ান। ওকে, এটা কি হবে, এটা কি হবে দেখেন আগের মতো এ টু দি পাওয়ার বি সমান দেওয়া আছে সি, এর মান কি দেওয়া আছে, আছে এর মান দেওয়া আছে বি টু দি পাওয়ার সি, তাহলে এর জায়গায় বসাইলাম বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি সমান সি, পাওয়ারে পরে কি হয় গুণ হয়, তাহলে বি টু দি পাওয়ার বিসি, বি টু দি পাওয়ার বিসি সমান হচ্ছে সি। এবার বি এর মান কি কোনো দেওয়া আছে, হ্যাঁ আছে সি টু দি পাওয়ার এ, তাহলে সি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বিসি সমান সি, তাহলে পাওয়ারে পরে গুণ হয় তাহলে সি টু দি পাওয়ার এবিসি সমান হচ্ছে সি, সি মানে সি টু দি পাওয়ার ওয়ান, তার মানে এবিসি সমান কত ওয়ান, তাহলে এবিসি সমান ওয়ান, এবিসি সমান ওয়ান হইলে ওই যে গ নাম্বারে দেখেন এবি সমান কি লিখতে পারি ওয়ান বাই সি, এবি সমান ওয়ান বাই সি, গ নাম্বারটা সত্য। বুঝলাম, ক্লিয়ার? তাহলে বলেন আজকের এই ক্লাস করে, আজকের ক্লাসে যা যা করালাম আপনারা কি ত্রিকোণ এই সূচকের অঙ্ক পুরো ক্লিয়ার হয়েছেন, ধুমধাম ক্লিয়ার সবাই? তো এইভাবে করে প্রত্যেকটা পার্ট ক্লিয়ার হতে হবে, একেবারে ধুমধাম ক্লিয়ার হয়ে গেলে ক্লিয়ার হয়ে গেলে দেখবেন কনফিডেন্স আসতেছে, সব জায়গায় পরীক্ষা দিবেন কনফিডেন্স আসবে। বুঝছেন? মজা করে ম্যাথ শিখতে হবে বেসিক সহকারে, বেশি বেশি প্র্যাকটিস, রাইট, বেশি বেশি প্র্যাকটিসও করতে হবে। ওকে, ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।